হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো যে বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দেবে, ঠিক আছে? তো আজকে ত্রিপুরা পুলিশ মেরিট লিস্ট নিয়ে এবং স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ত্রিপুরা পুলিশ নিউ ভ্যাকেন্সি তোমাদের কবে তোমাদের আসবে বা কবে তোমাদের এটা শুরু হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ত্রিপুরা পুলিশ যারা তোমরা এখন ভাইবা দিচ্ছ, তোমাদের মেরিট লিস্টটা কবে আসবে? হ্যাঁ, ঠিক। তোমাদের এখন ভাইবা চলছে বন্ধুরা। আপাতত তোমাদের ভাইবা যে এক্সাম চলছে সেটা কমপ্লিট হওয়ার পর তোমাদের যে জানুয়ারি মাসের দিকে, ঠিক আছে, জানুয়ারি মাস, হ্যাঁ, প্লাস তোমাদের যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে? জানুয়ারি মাসে তোমার যে রেজাল্টটা যখন তোমাদের যে ভাইবাটা হচ্ছে সেটা কমপ্লিট হওয়ার পর 1 থেকে দেড় মাস পরে তোমাদের যে রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে? মনে করো জানুয়ারি নয়তো ফেব্রুয়ারিতে তোমাদের রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে? সবথেকে বেশি। আর তোমরা যারা যে এখন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু বলবো যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে কবে নাগাদ তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ যে রেজাল্টটা কবে দেবে, ঠিক আছে? তোমাদের রেজাল্টটাও সেম, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, তোমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে অল ডিস্ট্রিক্ট যে এক্সাম, যে তোমার সবগুলো যে তাদের যে কাজ সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু তোমার মেরিট লিস্ট দেওয়ার, রেজাল্ট দেওয়ার সবথেকে বেশি দেওয়ার যে সম্ভাবনা। তো তোমাদেরকেও সেম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে? জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? কারণ সেটাও ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ দুটোই একসাথেই দেওয়ার সম্ভাবনা বেশি, মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে? তো তোমরা সেটা অপেক্ষা করছো অনেক দিন যাবৎ। তো আর কয়েকটা দিন অপেক্ষা করো, ঠিক আছে? জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, 2 মাস, 2 মাস লাগবে না, হয়তো 1.5 মাস, 2 মাস হাতে রাখো, ঠিক আছে? 1.5 মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর কি। আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের, হ্যাঁ, জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে? তো বন্ধুরা, টেনশন করার কোনো কারণ নেই। জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা অপেক্ষা করো, তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। হ্যাঁ, আর পুরো মেরিট লিস্ট তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা, হ্যাঁ, 99% বেশি, ঠিক আছে? আর তোমাদের অনেকেই কমেন্ট করছো যে ভ্যাকেন্সির কথা, নিউ ভ্যাকেন্সি ত্রিপুরা পুলিশ কবে আসবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন তোমাদের যে ত্রিপুরা পুলিশ ভাইভা চলছে এখন, সেটা এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পর তোমাদের যে যে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের অফার যে তোমাদের কাগজ বাড়িতে আসবে, তা জয়েন করার পর তোমাদেরকে যে ভ্যাকেন্সি আসবে এবং তোমাদেরকে রিক্রুটমেন্টগুলি নেওয়া হবে, ঠিক আছে? তোমাদের জয়েন করার পর তোমাদের যে রিক্রুটমেন্টগুলো শুরু হয়ে যাবে, যে তোমাদেরকে, হ্যাঁ, ফিজিক্যাল হোক বা এক্সাম হোক, সবগুলো আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আগে ত্রিপুরা পুলিশ যে মেরিট লিস্টটা প্রকাশিত হোক, তারপর তোমাদের দ্বিতীয় যে ভ্যাকেন্সি সেটা শুরু হবে আশা করছি, ঠিক আছে? তোমাদের 916 জনের যে ভ্যাকেন্সি দেওয়ার কথা, সেটা সে যে আগে এখন যে ত্রিপুরা পুলিশ চলছে 1000 কনস্টেবল নেওয়ার এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদেরকে নেক্সট যে ত্রিপুরা পুলিশ ভ্যাকেন্সি, হ্যাঁ, শুরু হয়ে যাবে, ঠিক আছে? আমার মানে যেটা নিয়ম অনুযায়ী, ঠিক আছে, যেটা সব ক্ষেত্রে হয়ে থাকে। তো টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? আর আস্তে ধীরে যে তোমরা যারা জেল পুলিশ আছো, তোমরা যে তোমাদের এক্সামও নিয়ে নেবে, ঠিক আছে? জেল পুলিশ যারা তোমরা আছে, তোমাদের এক্সাম নেওয়ার সম্ভাবনা এই বছর নেই। আমি আগের ভিডিওতে বলেছিলাম সামনের 2025-এ নেওয়ার সম্ভাবনা, ঠিক আছে? এখন তোমাদের এক্সাম এই বছর হবেই না, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের দিকে হতে পারে, ঠিক আছে? জানুয়ারি মাসে হবে না, ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের বা মার্চ মাসের দিকে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো বন্ধুরা, যে তোমাদের যে 2025 নতুন বছরে যাতে তোমাদের ভালো খবর আসে, এই আশা নিয়ে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।